সাম্প্রতিক ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তিনি সেখানে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটি বলছে, শেখ হাসিনার অবস্থান এখন দিল্লির ডিনার পার্টিগুলোর সবচেয়ে জনপ্রিয় আলোচনার বিষয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দিল্লিতে তার মেয়ের সাথে অবস্থান করছেন। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেন। নরেন্দ্র মোদী সরকার সে সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু জানায়নি তারা। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন, ক্ষমতাচ্যুত এই লৌহমানবী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। গত ফেব্রুয়ারি থেকে পুতুল দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে চাকরি করছেন। আড্ডায় এমনও দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে ভারতের রাজধানীর সবচেয়ে অভিজাত পার্ক লোদি গার্ডেনও দেখা গেছে। ক্ষমতায় থাকার সময় হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার এ বিষয়ে এখনও চুপ। দিল্লির স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎকার নেওয়ার আশাও বাদ দিয়েছে। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের শতাধিক প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। শেখ হাসিনা সরকারে থাকার সময় 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময়ের একটি চুক্তি হয়। বাংলাদেশের নতুন সরকার এই চুক্তির আওতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চাইতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে চুক্তির আওতায় আমরা তাকে দেশে ফিরিয়ে আনার দাবি তুলতে পারি, তবে এর আগ পর্যন্ত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি থেকে বিরত রাখবে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তিনি সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার কয়েকটি বক্তব্য বিতর্ক তৈরি করেছে। ডক্টর ইউনূস এর প্রেক্ষিতে বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায়, তাহলে শর্ত হওয়া উচিত তাকে চুপ থাকতে হবে। ভারতে বিদেশি নেতাদের আশ্রয় নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। চীন 1959 সালে তিব্বত অধিগ্রহণ করার পর দালাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নেন। 1992 সালে আফগানিস্তানের নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর স্ত্রী ফাতানা নাজিব সন্তানসহ পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতের শরণার্থী হিসেবে অবস্থান করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা শিব শঙ্কর মেনন বলেন, প্রতিবেশী দেশ থেকে এর আগেও বিদেশি নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা সব সময়ই তাদের থাকতে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছেন। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং ইন্দিরা গান্ধীর সমর্থন নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে তার বাবার অবদানের কারণে ভারতের রাজনীতিতে শেখ হাসিনার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের উত্থানকে ভারতের রাজনৈতিক মহলে কালার রেভলিউশন বা মার্কিন সহায়তায় সরকার পতন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে। আর এই তত্ত্ব শুধু মোদী সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই।